যে বিষয়টা, দুইজনেই তো অন্ধ নাকি? বুঝলাম ভিক্ষা করার বিষয় আর হাজার হাজার টাকা বায়না দিয়ে গানের বিষয়টা বুঝলাম। আমি চমৎকারভাবে মীমাংসা করছে, এই নিয়ে আমার কোনো কথা নেই। কথাটা হচ্ছে অন্ধ তো দুইজনেই, এটা আবার কোন কর্মফল? এটা কি আপনার কোনো কর্মফলের জন্য আপনি অন্ধ, নাকি এখানে কারো হাত রয়েছে, নাকি এটা আমার আল্লাহর ইচ্ছা? এতটুকু আমি আবার জানতে চাইব। আগের যে বিষয়টা ছিল সুন্দরভাবে জবাব করে গেছেন। একটি কথা শুনেছি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং এই পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সকল কিছু মানুষের জন্য। এইখানে আমার একটু বোঝার বিষয়, মানুষকে যদি শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করত, তাহলে তো আল্লাহর অগণিত ফেরেশতাগণ ছিল, ইবাদত তো তারাই করতে পারত। এখানে তো মানুষ সৃজন করে এই পৃথিবীর বুকে এত কিছু করার তো কোনো দরকার ছিল না। ইবাদতে যদি শুধু করতে হইতো তাহলে তো ফেরেশতারা ছিল, হাজার হাজার ফেরেশতা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারত। কিন্তু মানুষ সৃষ্টি করেছেন কি শুধুই ইবাদতের জন্য, নাকি আরো কোনো কারণ রয়েছে? এইটুকু একটু বুঝিয়ে দিবেন, শুধু ইবাদত নাকি আরো কিছু কর্ম রয়েছে? যদি আরো কোনো কর্ম থাকে অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানা জরুরি না? আমরা যেন এই বিষয়গুলো জানতে পারি এবং ওই কর্মগুলো যেন আমরা করতে পারি। চমৎকার একটি গান শুনেছি, কি গান? মরলে মরলে না তোরা ভাবেরই মরা। চমৎকার একটি গান। এই গানের মধ্যে অনেক কথা বলতে গেলে অনেক সময়। তো গানের মধ্যে যে চরণের কিছু কথা, কিছু আলোচনা পেয়েছি, যে চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়। চরণ তো অনেক প্রকার, চরণের প্রকারভেদ, কোন চরণে কি ফলে, এই চরণের যে প্রকার বিষয়, চরণ কি, কোথায় কোন চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়, এতটুকু বেশি রাখবো না, কারণ একটু আলোচনা করতে একটা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময়। এখানে অনেকগুলো কথা আমার আছে, আমার মেয়ের জামাই চমৎকারভাবে জবাব করবে, জবাবগুলো যদি ভালো লাগে অবশ্যই মেয়েকে দিব। তো আমাদের মাঝে অনেক ধরনের গান, তো এখানে এসে বুঝলাম যে মানুষ বিচ্ছেদ গানটা বেশি পছন্দ করে। এইখানের অনেক সাধক, অনেক গীতিকার, অনেক কবির জন্ম। উকিল মুন্সি সাহেবের লেখা বিচ্ছেদ গানও হবে, জালাল খাঁ সাহেবের লেখাও বিচ্ছেদ গান হবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, রাত্র এখনো শেষ হয় নাই, অনেক সময় বাকি আছে। আমরা ধারাবাহিকতা রক্ষা করে গান করার চেষ্টা করব। একটি গান রাখি, ইসরাইল শাহ চমৎকার একটি গান লিখেছেন, এই গানটি আমি রাখছি। প্রাণ সখী গো, কোন বনে বাজিল ওই কাল বাসি,
আসি কোন বনে বাজিল কালবাসি প্রাণ সখী গো কোন বনে বাজিল কালবাসি শোনে আতা বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠিলেন তিনি গো শুনে আতা বাঁশির ধ্বনি ছয়গ শুনি আতা বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠিলেন মেদিনী ওরে উজা ঋষি কোন বনে বাজিল কালবাসি প্রাণ সখী গো কোন বনে বাজিল কালবাসি যাহা হয় না সাধুর প্রাণে আমি রাত
আধাস হইকে মনে গো। হয় না সাধুর প্রাণে আমি রাধা সইতে মনে গো। ও সে কুল মানুষ ইতে জানে ঘর ছেড়ে হই উদাসী। কুলো মানুষ ইতে জানে ঘর ছেড়ে হই উদাসী। কালবাসী প্রাণ সখী গো কোন বনে বাজিল কালবাসী। ইসরাইলে যে বেদনা আমার বন্ধু তো কিছুই জানে না গো। ইসরাইলের যে বেদনা হায়রে ইসরাইলের যে বেদনা বন্ধু তো কিছুই জানে না গো। ওরে জানিলে বাঁশি বাজাইতো না নাম ধরে ওই রূপধী।
ওই রূপসী জানলে বাসি বাজাই তো না নাম ধরে ওই রূপসী কোন গনে বাজিল কালবাসী প্রাণ সখী গো কোন গনে বাজিল কালবাসী যাহাস হয় না সাধুর প্রাণে আমি রাধা সইকে মনে গো যাহাস হয় না সাধুর প্রাণে আমি রাধা সইকে মনে গো ওঠে কুল মানুষ হইতে জানে ঘর ছেড়ে হই উদাসী ছেড়ে হই উদাসী কোন বনে বাজিল কালবাসী প্রাণ সখী গো কোন বনে বাজিল কালবাসী আমার মনে নয় উড়িয়া গিয়া এক নজর দেখে আসি আসি কোন বনে বাজিল কালবাসী প্রাণ সখী